এই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে একটু ফাঁকিবাজি রান্না করব। তোমরা কারা কারা ফাঁকিবাজি রান্না করো আমাকে একটু কমেন্ট করে জানাবে। মানে ফাঁকিবাজি বলতে, এত গরম পড়েছে, রোজ রোজ রান্না করব কি, আর রান্না করতেও ইচ্ছা করে না এই গরমের মধ্যে। তো ভাবলাম আজকে মেয়েরা আর আমার জন্যই তো খাবার, বেশি তো সময় লাগবে না। ভাবলাম ডিমের ঝোল করব, একটু শর্টেই করি। ভাত বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ ভাতের মধ্যে আমি 2টো ডিম দিয়েছি আর একটা বড় সাইজের একটা আলু দিয়েছি। খুব বড়ও না, আবার খুব ছোটও নয়। তো যাই হোক, ভাতটা যখন আধ ফুট হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে ডিমটা আর আলুটা তুলে নিয়েছি। এবার ডিমটা আমি ছাড়িয়ে একটু ছুরি দিয়ে চিড় দিয়ে দিচ্ছি, যাতে নুন হলুদগুলো ঢোকে ভাজার সময়, মশলার ঝোল যখন হবে তখন। আর আলুটা দেখো আমি সেদ্ধ করেছি, মানে ভেতরটা একটু শক্ত আছে, যাতে তেলের মধ্যে দিলে ভাজলে ভেঙে গুঁড়ো না হয়ে যায়। তো তোমরা কারা কারা এরকম রান্না করো আমাকে একটু জানাবে কমেন্ট করে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে। যদি কেউ নতুন বন্ধু হও, তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো যাই হোক, এবার আমি নুন হলুদগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তো গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তোমার লাল লাল করে ভাজা হয়ে গেছে ডিমগুলো, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই, আর তেল দেব না, 2টো ডিমের ঝোল করতে বেশি লাগে না, আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর যে কেটে রেখেছিলাম আলুগুলো, সেগুলোও আমি দিয়ে দিলাম। দেখো আলুগুলো কিন্তু একদম ভাঙছে না, বেশ শক্ত শক্ত ছিল, আবার নরমও ছিল। তো যাই হোক, এবার আমি আদা, কাঁচা লঙ্কা আর 4টে রসুন পেস্ট করে দিয়ে দিয়েছি। আর তার সাথে একটু টমেটো চিড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম হালকা জল দিয়ে। তো সব কটা মজে নরম হয়ে গেছে। তারপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে একদম কড়াইয়ের চারপাশ থেকে তেলগুলো ছেড়ে যায়। তো এইভাবেই আমি বেশ কয়েকবার নাড়াচাড়া করেছি। করার পর দেখো, প্রয়োজন মতো এবার আমি আমার ঝোল দিয়ে দিচ্ছি, যতটা আমাদের ঝোল লাগবে। আর ডিমের তো একটু হালকা পাতলা ঝোল ভালো লাগে খেতে। সবসময় যে গ্রেভি গ্রেভি হবে সেসব ভালো লাগে না, মাঝে মাঝে একটু হালকা পাতলা ঝোল ভালো লাগে। একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর কালারটা এসছে, আর ঠান্ডা হওয়ার পর আরও সুন্দর হয়ে গেছে কালারটা। তো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।